من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين نحمده ونصلي ونسلم على سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم رسوله النبي الأمين المكين الحليم الكريم الرؤوف الرحيم وعلى آله الطيبين والطاهرين وصحبه الكرام المنتجبين وأولياء أمته وصلحاء ملته أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى سيدنا صلاة عليكم तुझसे पाते सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले फला दुनिया اللهم صل على سيدنا محمد ما شاء الله চিন্ন দয়াল নূরে মানব হয়ে চিনিয়ার মন দুঃখ রহিল মনেতে আল্লাহুম্মা মুহাব্বতে মুহাব্বতে না محمد
بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى وبينات من الهدى والفرقان. الله شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. فمن شهد منكم الشهر فليصم. وأيضا قال الله تعالى عز وجل في القرآن الكريم: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. شهر مدينة আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব মাশাআল্লাহ, সব বলিব বলতে পারি না, সব বলিব কিন্তু তোমার
খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমিহা আর সময়ের চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমিহা তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা সব বলিব মাশাআল্লাহ বলতে পারি না সব বলিব তোমায় বলতে পারি বলিনি বলবো না বলতে পারি না বলবো না বলতে পারি না সব বলিব তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন খাক শফারতি কর তোমায় করেছে সুবহানাল্লাহ পড়েন কথাগুলো একটু খেয়াল করেন কথাগুলো একটু ভালো করে খেয়াল করেন কবি কি বলছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে কিসের বাগান বলেন না কিসের বাগান জান্নাতের বাগান মূলত জান্নাত সিদরাতুল মুনতাহার পাশে সুবহানাল্লাহ পড়েন মূলত জান্নাত সিদরাতুল মুনতাহার পাশে তার মানে সপ্তম আসমানের পরে গিয়ে জান্নাত সুবহানাল্লাহ পড়েন আর সেই জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের কদম লাগার কারণে আল্লাহ পাক রাউদাতুল মিন রিয়াদিল জান্নাহ বানিয়ে দিয়েছেন বলেন সেটা কি আসমানে না জমিনে কথা কর না যে জান্নাতের কথা আমার নবী পাক হাদিসে মুবারাকায় ইরশাদ করেছেন যেটা মদিনাতুল মুনাওয়ারা আছে সেই জান্নাত কি আসমানে না জমিনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের স্পর্শ লাগলে আল্লাহ সেই জায়গাটাকে সাধারণ জায়গা নয় জান্নাতের টুকরো বানিয়ে দেবে মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আমার নবীর ফরমান জুড়ে বলেন না সুবহানাল্লাহ যে জায়গাতে আমার নবী বারবার কদম মুবারক লাগিয়েছেন ডেইলি 10 বার কদম মুবারক লাগার কারণে ওই জায়গাটাকে আল্লাহ পাক জান্নাতের বাগান বলে ঘোষণা করে দিয়েছেন এটা আসমানে না জমিনে এজন্য আল্লামা মরহুম মফুর সলিমউদ্দিন হায়দার রাহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার করে ঘোষণা দিয়েছেন জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন আর কারা জোরে বলে হন না বাদ ঠান্ডা বেশলাম যে হলো একটা মহাপল্ল হলি ভালোবাসা বাড়িবো না হলো বুঝে একটা মহাপল্ল জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন আহা কেসে বারদি করে তোমায় বলেছেন জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন খাস শফারতি করে তোমায় করেছে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা সব বলিব কিন্তু তোমার সব বলিব কিন্তু তোমার বলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু
কিন্তু তুমি যত শক্তি আছে মুহাম্মদ নিয়ে বলেন সুবহানাল্লাহ। একবার বলেন আলহামদুলিল্লাহ, আরেকবার বলেন আল্লাহু আকবার। এবার দুই হাত উপরে তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, কি জুড়ে আরেকটা বার মুহাম্মদে। আল্লাহ কবুল করুক। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে হাজারো করোড় বেহদ বেশুমার শুকরগুজার করছি যে রব্বুল আলামিন কক্সবাজার মহেশখালী হোয়ালক ঐতিহ্যবাহী পানির ছড়া যৌতুক বিরোধী আন্দোলন গাউসিয়া কমিটির উদ্যোগে অত্র এলাকাবাসীর সার্বিক সহায়তায় প্রবাসী ভাইদের আর্থিক সহায়তায় আন্তরিকতায় বিশেষ করে যাদের আর্থিক সহায়তায় পরামর্শে আজকের এই আয়োজন জনাব মোহাম্মদ মঈনুদ্দিন খোকন, জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জনাব মোহাম্মদ জয়নুল আবেদিন, জনাব মোহাম্মদ শামসু আলম, জনাব মোহাম্মদ সাহেব, জনাব মোহাম্মদ শৈফুল ইসলাম এবং অত্র এলাকার সর্বস্তরের মুহাম্মদের প্রিয় দিনী ভাইদের উদ্যোগে উত্তর পানির ছড়া ব্রিজ সংলগ্ন মাঠে প্রথমতম পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজমুশ শান নূরানি ঈমানি ইরফানি রুহান মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি মহেশখালী হোয়ালক পানির ছড়া বটতলা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম হযরতুল আল্লামা আলহাজ হাফেজ নুরুল আলম আল কাদরি সাহেব মুদ্দাজিল্লাহুল আলী সম্মানিত উদ্বোধক হিসেবে আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মুহাম্মদ আবু সৈয়দ নিজামী সাহেব। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক দানবীর জনাব মোহাম্মদ মাহবুবুল আলম মাহবুব সাহেব, উপস্থিত অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ আব্দুল গনি, জনাব মোহাম্মদ ইব্রাহিম খলিল সাহেব, উপস্থিত আজকের এই নুরানি মাহফিলে যিনি অত্যন্ত চমৎকার ভাবে আলোচনা পেশ করেছেন চট্টগ্রাম সাতকানিয়া রসুলাবাদ মাওলানা আব্দুর রশিদ চৌধুরী জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম, আপনাদের এলাকারই অহংকার আহলে সুন্নাত ওয়াল জামাতের অতন্ত্র প্রহরী হযরতুল আল্লামা মাওলানা উসমান হারুন আল কাদরি সাহেব মুদ্দাজিল্লাহুল আলী তাকরীর পেশ করেছেন। পানির ছড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক কারি মাওলানা ইউসুফ নুরি আল কাদরি সাহেব, উপস্থিত আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গগণ, মুরব্বিয়ান এজাম, নওজওয়ান ভাইয়েরা, উপস্থিত কিশোর শিশুরা এবং যারা যে সমস্ত কিশোর ভাইয়েরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই মাহফিলকে সাজিয়েছেন, আপনাদেরকে উপহার দিয়েছেন। লাউড স্পিকারের আওয়াজ যত দূর শোনা যাচ্ছে, যে যেখান থেকে শুনছেন, পর্দার আড়াল থেকে মসতুরাত খাওয়াতিন মা বোনেরা, সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। সাথে সাথে দো জাহানের কামলিওয়ালা বাদশাহ নবী হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে জিন্দা রাখতে আল্লাহর পক্ষ থেকে রহমত দয়া পাওয়ার আশায়
আবারও সশ্রদ্ধের সালাম নিবেদন করছি। জবাবটুকু দিয়ে মাহফিলকে আরো রৌনক এবং রৌশন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিসে মুবারাকায় এসেছে আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে কি দাও? সালাম দাও। কথা বলার আগে কি দাও? আমাদের মুসলমানের ঐতিহ্য, নবীজির সুন্নাহ, মুসলমান যখন মুসলমানের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, তখন কি দিবে? সালাম। বলেন না, কি দিবে? সালাম দিবে। এখন সালামের বিভিন্ন ধরন আছে, আছে না নাই? বোর্ডের সালাম একটা আছে। কিসের সালাম? কিছুদিন আগে ইলেকশন গেছে না, একটা ভোটের সালাম করছে না? কথা কয়। একটা হলো ভোটের সালাম, আর একটা হলো সুন্নতি সালাম। একটা ভোটের সালাম, আর একটা ভোটের সালাম। তার ধরন কিরকম? ঠিক কিনা বলেন? এটা কি সালাম না মস্কারি? কথা বলেন না কেন? আসসালামু আলাইকুম মানে কি? আপনার মৃত্যু হোক, বাংলা অর্থ আপনার কি হোক। যে এই কথা বলছেন বা সালাম দিচ্ছে সেই নেতাও জানানের অর্থ কি, ঠিক কিনা বলেন? আমার নবী যে সুন্নাহ দিয়েছেন ওই সুন্নাহটা হলো আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত। অর্থের মধ্যে বেশ আছে না? এই জন্য সাবধান, কেউ বুটের সালাম নিতে দেবেন না। বুটের সালাম নেওয়ার মানে মারা যাওয়া, ঠিক কিনা? এই জন্য সালাম যখন উল্টাপাল্টা হয় আপনি বলবেন, মুসলমান হিসেবে আপনার নৈতিক দায়িত্ব হলো ভাইজান সালামটা এরকম না, আসসালামু আলাইকুম না, আসসালামু আলাইকুম, ঠিক কিনা বলেন? সালাম শিক্ষা দেওয়া, সালাম দেওয়া এবং নেওয়া। সালাম দেওয়া সুন্নত, নেওয়াটা না, নেওয়াটা। এই জন্য দেওয়াটা যেরকম সুন্নত, নেওয়াটাও যেরকম ওয়াজিব। শুদ্ধ করে নিতে হবে, আবার শুদ্ধ করে নিতে হবে, ঠিক কিনা? আসন্ন পবিত্র মাহে রমাদানুল মুবারক, আর কয়দিন পরে মাহে রমজান শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই মাহে রমজানে এটা বান্দার জন্য কত বড় নিয়ামত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকে ইরশাদ করেছেন, রমজান মুবারকের আগে যেই মাসে আমরা এখন বসে আছি ওই মাসটাকে বলা হয় শাবান। কি বলা হয়? শাবান মাসের আগের মাসের নাম কি? রজব। মাশাআল্লাহ, কি মাস? তাহলে রজব, তারপর হলো শাবান, এরপরে রজব, শাবান, রমজান। আমার নবী হাদিসে মুবারকে ইরশাদ করছেন, বলে রজব মাসটা হলো আল্লাহর মাস, তার মাস। শাবান মাস হলো আমি রাসূলের মাস। শাবানুল শাহরি, আমার নবী বলেছেন শাবানটা হলো আমি রাসূলের মাস, আর রমজান হলো আমার উম্মতের মাস। রমজান কার মাস? উম্মতের মাস, আমাদের মাস, সৃষ্টির মাস। তো রজবুল মুরাজ্জব আল্লাহর মাস, শাবান আমার নবীর মাস, আবার রমজানকে কেন বন্দার মাস আমার নবী ঘোষণা করেছেন? জানার দরকার আছে না নাই? দেখেন, নবী ছাড়া কোন সাহারা আছে না? নবী ছাড়া কোন সাহারা আছে না? নবী ছাড়া কালমা এসেছে? সিটেঙ্গে থইম না, সিটেঙ্গে থইকেন। নবী ছাড়া কালমা আছে না? কালমা আইলে হবে আল্লাহ হলো খানে খানে বই না, ওরা কালমা হয় আল্লাহ বই না, বই না। তাহলে কালমায় যে আসি দে হার মাধ্যমে মাতো মাতো। তাহলে নবী ছাড়া কালমা আছে না? নবী ছাড়া নামাজ, নবী ছাড়া রোজা, নবী ছাড়া হজ, নবী ছাড়া যাকাত, নবী ছাড়া সদকা, নবী ছাড়া ফিতরা,
এক কথাই নবী ছাড়া হলো কিছু বাঁচন হলো কিছু আল্লাহ বলছে ও নবী নবুয়তের জবানে ঘোষণা দিন আয় আল্লাহ এক এবং অদ্বিতীয় অনুভব দিয়ে দলিল কি বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আসলে কোরআন শরীফ সূরার নাম কি সূরা ইখলাস আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জবান ব্যবহার করেছেন আল্লাহ ডাইরেক্ট আমাদের কাছে এসে বলেন নাই যে আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন আমার নবীর নবুয়তের জবান থেকে সমস্ত আম্বিয়া কিরামের নবুয়তের জবান আল্লাহ ব্যবহার করেছেন কি কারণে ওগো নবীরা রাসূলেরা তোমরা ঘোষণা করো আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা সরাসরি আল্লাহ বলতে পারতেন বলেন নাই আল্লাহ নিজে মাধ্যম তালাশ করেছেন সেই মাধ্যমটার নাম হলো রাহমাতুল লিল আলামিন এখন যারা বান্দা হওয়ার পর মাধ্যম ছাড়া নবী ছাড়া ডাইরেক্ট পার্টি কিছু আসে না যারা ডাইরেক্ট আল্লাহর কাছে যেতে চায় যারা ডাইরেক্ট আল্লাহর দরবারে যেতে চায় যারা ডাইরেক্ট চিন্তা করে নবীকে বাদ দিতে চায় মনে রাখবেন তারা কখনো মুসলমান হতে পারে না দলিল কি কোরআনে আছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন কোরআনে আছে না আল্লাহ কি হবে হলো মুমিনান নাসি মান ইয়াকুলু মানুষের মধ্যে কিছু মানুষ আইরে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হইব আমান্না বিল্লাহি আর আল্লাহর প্রতি ঈমান আননি ওয়া বিল ইয়াউমিল আখির পরকালের প্রতি ঈমান আননি আল্লাহ শিখাইলেন নবীরে রাসূল আল্লাহ হইব কিছু মানুষ আইরে আল্লাহ হইব আল্লাহর প্রতি ঈমান আননি পরকালের প্রতি ঈমান আননি রাসূল ইতার হঠাৎ করে হলো ধোঁকা বহাইন কিয়া ওয়া হুম বিমুমিনিন ইতার ঈমানদার না এক নম্বর ঈমান জুরহন ঠিক না ये বদ্ধ হবে শিখাতে হবে আরে শিখাতে মাথন না আরে শিখাতে কিয়া আল্লাহ কি প্রশ্ন করো ও খোদা ও আল্লাহ আমার মাননি দিলো না আখিরাতের মাননি দিলো না এটা মুমিন নই এটা মুনাফিক কলম হই এটা মুমিন না কাহতে লিখুন আল্লাহ হবে আর নবীর নমানুলি আর মানিলেও ভালো লাগবে আর নবীর নমানুলি আর মানি হলো না যারা নবী নাই এরা আর নাই যারা রাসূল নাই এরা আর খোদা নাই যে ইমানের ভিতরে নবী দেখতেন ওই ইমানের ভিতরে আর খোদা দেখতেন না যে নামাজের ভিতরে নবী দেখতেন ওই নামাজের ভিতরে আল্লাহ দেখতেন নাই যে রোজার ভিতরে নবী দেখতেন হজের ভিতরে নবী দেখতেন যাকাতের ভিতরে নবীর আদর্শ দেখতেন এর ভিতরে আর খোদা পয়দা হতেন ওলে গুনাহগার দেখি নবী ছাড়া হলো সাহারা নবী ছাড়া হলো আমল নেই নবী ছাড়া হলো ঈমান নেই নবী ছাড়া সদকা নেই নবী ছাড়া ফিতরা নেই নবী ছাড়া রোজা নেই নবী ছাড়া নামাজ নেই নবী ছাড়া হজ নেই নবী ছাড়া যাকাত নেই আর নাই তো নাই নবী ছাড়া ঈমানও নেই যার ঈমান নেই তার আমল আছে না বাবা এক কথা বুঝুন ভরি বুঝেন নবী ছাড়া কোনো সাহারা নবী ছাড়া নাই আর কেন জুড়ে বলতে পারিবে
নামাজ পারবেন না, আওয়াজ জোয়ান ভাই বল পারবেন না, এখানে আওয়াজ হন না, নবী সারা আরো বলবেন নবী সারা জান্নাতে দুনিয়া ওয়ালা নবী নবী ইচ্ছা করলে জানের নবী থাকতে পারতেন আর সে উম্মতেরি মায়ায় পড়ে, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনার নবী সাহারা নবী মাশাআল্লাহ সাহারা জানো গো দুনিয়া ওয়ালা নবী মোদের নবী গোরা মানা নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরা কত বড় বদখলি দুনিয়ার মধ্যে নবীর উম্মত অনর বড় নবীর নসিব কিন্তু আবার আর নসিব এত খারাপ যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহ জিলাম, নবী পাকের কারণে ঈমান পেলাম, নামাজ পেলাম, রোজা পেলাম, হজ পেলাম, যাকাত পেলাম, এত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে বান্দাল্লাই বরাদ করে দিলেন। এরপরেও আর নবী করে মুসলিম ঠিক না, নবীর যদি জীবনের মতো চিন্তা করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক লইয়ে মস্কারি করে থাকতাম না। কেউ মস্কারি করেন নবীর শরীরই আর সিক্স প্যাক, কেউ মস্কারি করেন নবীর নাম লইয়ে হবির বিশ্ব নবী জুড়ে হওয়া নাউজুবিল্লাহ। আবার কেউ নবীর সহধর্মিনীগণ যারা বিয়া করে আল্লাহ উম্মাহাতুল মুমিনিন শব্দ ব্যবহার করছি, মুমিনের মা হই, এই মুমিনের মা সাত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে মিদ্দিত বিয়া দেখতে করেছে। এই মুসলমান দুনিয়াতে আছে না নাই আছে? তো হল্লে মানিলে বিয়া নবীরে, নবীর সারাত বিয়া দেখতে করলে তো নবীরে মানিলে হইলে, তো নবীর সারাত গুস্তাখি করলে বিয়া দেখতে করলে এমন শব্দ উচ্চারণ করলে যে শব্দ আর নবীর সারাত যে কোনো এই শব্দ ব্যবহার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় নিতে জাহান্নাম দিয়ে দিল। ঠিক না হয়? এটা শাস্তি দুনিয়াতে পাইবো, এটা শাস্তি আখিরাতে পাইবো। ঠিক কি না? যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের জানার চেয়ে বেশি মহব্বত করছি, নিজের চেয়ে বেশি রূপ চেয়ে বেশি জানার চেয়ে বেশি মহব্বত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের মর্যাদা রে, সম্মান রে আরো বাড়াই দিয়ে গুরুত্বপূর্ণ দিয়ে আরো উচ্চ করে দিয়েছিল। ঠিক কিনা কথা না? ঠিক কিনা? আর নবীরে যারা মহব্বত করছি তার মান সম্মান বাড়িরা হইবে, আর আর নবীরে যারা মহব্বত না করে নবী সারব বেদে পেয়ে গেছি এটার ইজ্জত বাড়িরা হইবে। আর নবীর জমানাত মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাম্বার সুকুল সাহায্য কেউ ইমানদার হই আর কেউ বেঈমান হই। মাতন ঠিক না? কেউ ইমানদার হই কেউ বেঈমান হই। তো বেঈমান এবং ইমানদারের সব এক না? এটা না মাত্র এক না? বেঈমানের সব আর ইমানদারের সব ভিন্ন আছে না নাই? আবু জেহেল আমার নবীর দরবারে গেল, আমার নবীকে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ তোমার মতো কুশ্রী বিশ্রী আমার চোখ দেখেন। নাউজুবিল্লাহ নকইবে আর নবী সুন্দর না অসুন্দর? কেন সুন্দর? সুন্দরীদের কোনো উপমা আছে না? বাদ
মাতো আন নবী সুন্দর না অসুন্দর? আবু জাইলে খদ দেখে নাচা না নিচে এসে না মাতে কি খদ আবু জাইলে ও মুহাম্মদ আমার মতো কুশ্রী আমার মতো বিশ্রী অসুন্দর আয় আন্ন দেখি কোন হদ দেখে আবু জাহেল আর নবী ফরমান ও আবু জাহেল তুই হইদিন ঠিক তুই হইদিন আর হচ্ছে বেটি কিন্তু আমি নবী হইদিন কত হারগামে জন্মেছি আর নবী হইদিন ঠিক কিনা হবে আবু জাহেল যাচ্ছে নাকি হর হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনকুশ্রী অনবিশ্রী আর নবী হইদ আবু জাহেল তুই হইস দিন ঠিক তুই হইস দিন সাহাবায়ে কেরাম সুকুতি ফানি জারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ये কে হতা और রাসূলের মতো সুন্দর আল্লাহ তো আর কেউ না বলে ये হলো হদিয়া সাহাবীর নাম কি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজে ইয়া রাসূলুল্লাহ অনেক সুন্দর বহুত সুন্দর আমার মতো সুন্দর আল্লাহ আর কেউ না মানে আর নবীর সাহাবী শায়ের রাসূল হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা মুহূর্তে বিদ্রুপ কবিতা বানালেন আর নবীর নির্দেশ অনুসার হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা को फरमाते ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদ النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء سبحان الله होना बाजी हज़रत हसन बिन साबित फरमान या रसूल अल्लाह अने এত সুন্দর ওয়া আহসানু মিনকা অনে এত সুন্দর লাম তারা কত আইনি আই হাসান বিন সাবিতের চোখ আগে ইন্দ্রিয় সুন্দর কেউ নড়ে মানে আমার মতো সুন্দর আর কেউ না হয় না আমার মতো সুন্দর আর কেউ নেই ওয়া আহসানু মিনকা লাম তারা কত আইনি ওয়া আজমালু মিনকা লাম তানদিল লিসাউ আমার মতো সুন্দর সন্তান আর হলো না দুনিয়ার জন্ম হবে ইয়া রাসূলুল্লাহ অনেক জিন্দেলে সাইয়ুন যেরকম সাইয়ুন আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ঠিক ওইভাবে সৃষ্টি হচ্ছে যেভাবে অনেক সাইয়ুন সুবহানাল্লাহ ইয়া কি আন নবীর প্রশংসা করছি না আন নবীর সুন্দর হই না আন নবীর বললে আর কেউ নাই হই না আন নবী কি হই আন নবী কি হই ও সাহাবী তোমারা হইও না কি কথা তো মিলে নই আবু জাহেল খুশি হয়ে গেল ইয়া নবী কি হই কি হইও আবার সাহাবায়ে কেরাম নবীর তারিফ করছে এত আর নবী হতো সাহাবী তোমার ঠিক করবে মশালা ফেসাইরা দুজন তো বললি দুজন তো বললে না তুই হইয়ে দিলি না ঠিক তুমি হইয়ে দিলি না ঠিক তো দুজন এক দিলে কা ইয়া রাসূলুল্লাহ মশালা তো নয় মুসিয়ানা কেনা বাঁধি দাও আবু জাহেল হতে না ঠিক সাহাবায়ে কেরাম হতে না ঠিক তো হন্নান কি দিল তো বললি আর হযরত খতে কেন সুরত লামিয়াতি নজিরুকা ফি নজরিন মিসলে তু শুধু পেতা জানা জগদাজি কো ताजी तुरे सर है तुझको शहे दूसरा जाना यार यार रसूल उपमा
নারী মতো কেউ হয় মুসলিম জম্মু সম্রাট উঠে তবে শিরিক শুনে দুজাহান তুমি তো এমন রাজা কেমন সুন্দর আমার নবী বলেন, ও সাহাবারা তোমরা যেটা বলেছো সেটাও সত্য, আবু জেহেল যেটা বলেছে সেটাও সত্য। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমার মা আমার বাবা কুরবান, ইয়া রাসূলুল্লাহ মাসালা বুঝলাম না। আমার নবী বলে, শোনো শোনো সাহাবায়ে কেরাম, আমি রাসূল হলাম সত্য দেখার আয়না। আমি রাসূল হলাম সত্য দেখার আয়না, হক দেখার আয়না। আয়নার সামনে মানুষ দাঁড়ালে কাকে দেখবে? নিজেকে। আয়নার সামনে মানুষ দাঁড়ালে নিজেকে দেখবে। ও সাহাবায়ে কেরাম, আবু জেহেল যখন আমি রাসূলের সামনে দাঁড়িয়েছি, আমি রাসূলের সামনে যখন দাঁড়ালো, আবু জেহেল আমি নবীর মাধ্যমে নিজেকে দেখেছে। আবু জেহেল আমি নবীর মাধ্যমে নিজেকে দেখেছে, তাই নিজে নিজেই বলছে খুশি আর বিসরি। আমার আবু বকর, হাসান বিন সাবের, আমার সাহাবায়ে কেরাম আমি রাসূলের সামনে যখন দাঁড়িয়েছে, তারাও আমি রাসূলের আয়নার মাধ্যমে নিজেকে দেখে নিয়েছে। এই জন্য আমাদের ঠিকানা একটাই, পরিচয় একটা, অন্য কোনো পরিচয়ের দরকার নেই, অন্য কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন নেই। আমাদের পরিচয় একটা, সেই পরিচয়ের নাম কি? আরে দুজাহানে কি যে হবে আমার পরিচয়, দুজাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া আমার প্রিয় নবীর গোলাম ছাড়া কিছু নাই। দুজাহানে কি যে হবে আমার পরিচয়, দুজাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নাই, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নাই। আল্লাহুম্মা সাল্লি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কত দয়া করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখির নবীর উম্মত হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন। যে নবী না হলে আমরা, যে নবীর উম্মত না হলে আমরা মাহে রমাদানুল মুবারক পেতাম না। নবী না হলে, নবীর উম্মত না হলে মাহে রমজানুল মুবারকের ভিতরে যে পবিত্র একটি রাত, যাকে বলা হয়েছে লাইলাতুল কদরের রাত, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, একটি রাত হাজার মাসের চাইতে উত্তম, এমন এক মহিমান্বিত পবিত্র মুবারক রাত আমরা পেতাম না। ঠিক কিনা বলে? দয়াল নবী না হলে যে শাবান মাসে আমরা বসে আছি, লাইলাতুন নিসফ মিন শাবান তথা শবে বরাতের রাত আমরা পেতাম না। ঠিক কিনা? নবী না হলে শবে মেরাজের রাত আমরা পেতাম না। ঈদুল ফিত্র, ঈদুল আজহার মতন পবিত্র রাত আমরা পেতাম না। রজবুল মুআজ্জমের প্রথম তারিখের দিবাগত রাত আমরা পেতাম না। জুমার রাত, সপ্তাহের মধ্যে থেকে শ্রেষ্ঠ রাত, সেই রাত আমরা পেতাম না। ইয়ৌমে আরাফা, এক রাত হাজের
জন্য মুবারক রাত, সেই রাত আমরা পেতাম না। আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত মুবারক রাত আমরা পেয়েছি, সমস্ত নিয়ামত আমার নবীর মাধ্যমে আমরা পেয়েছি। নবীজি না হলে এরকম মুবারক রাতগুলো আমরা পেতাম না। কেন পেতাম না? আমার নবী ছাড়া এরকম মুবারক রাত আল্লাহ আর কোন নবী, কোন রসুলকে দান করে। আমার নবী ছাড়া এইরকম মুবারক রাতগুলো আরো নবী আসছে না। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত নবী রাসূলগণ দুনিয়াতে এসেছেন। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াহদানিয়তকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করেছেন। তাদেরকে আল্লাহ পাক এরকম মুবারক রাতগুলো দেন নাই, দিয়েছেন শুধু আমার নবীকে। জোরে বলেন, দিয়েছেন শুধু আমার নবীকে। নবীর কারণে, নবীর উম্মত হওয়ার কারণে আমরাও ওই রাতগুলোর ভাগ পেয়েছি। এই জন্য আসন্ন মাহে রমজানুল মুবারকে আমাদের কি করা দরকার, কিভাবে মাহে রমজানুল মুবারক অতিবাহিত করার দরকার, কিভাবে মাহে রমজানুল মুবারকের জন্য প্রস্তুতি নিতে হবে, জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দেখেন রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটি হাদিসে মুবারকায় পবিত্র শাবান মাসে শেষের দিকে, পবিত্র শাবান মাসে শেষের দিকে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বয়ান করেছেন। হাদিসটা অনেক লম্বা, আমি চেষ্টা করব আপনাদেরকে এর মর্মার্থ বুঝিয়ে দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে মনের কান দিয়ে ভালো করে শোনার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই হাদিস খানা মিশকাতুল মাসাবিহ ও ফি কিতাবুস সাওম পেজ নাম্বার 173 থেকে 174 হাদিস খানা নোট হয়েছে। এই হাদিস খানা রিওয়ায়াত করেছেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ পড়েন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআর বরকতে হযরত সালমান ফারসি দুনিয়াতে 250 বছর বেঁচে ছিলেন। কত বছর? 250 বছর। কম না বেশি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআর বরকতে হযরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা 250 বছর পর্যন্ত দুনিয়াদারি করেছেন। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। وعن سلمان الفارسي قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من 1000 شهر جعل الله صيامه فريضة وقيام ليلته تطوع من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فريضة فيه كان كمن أدى 70 فريضة فيما سواه إلى آخر الحديث. অনেক লম্বা হাদিস, জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু তেলাওয়াত করা মানে বরকত হাসিল করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বারাকার উপর থাকার তৌফিক দান করুন। আমিন। জোরে বলেন আমিন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তিনি বলছেন আমাদেরকে বক্তব্য দিচ্ছেন, আলোচনা করছেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষের দিকে আমার নবী আমাদেরকে বয়ান করছেন, জানাচ্ছেন। ফাকালা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কদ আযাল্লাকুম
শাহরুন আযীমুন, মহান একটি মাস আমাদেরকে ছায়া দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? মহান একটি মাস আমাদেরকে ছায়া দিতে যাচ্ছে, যেটাকে শাহরুন মুবারাকুন, যেটা বরকতময় মাস। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, যেই মাসের মধ্যে এমন এক রাত রয়েছে যেই একটি রাত হাজার মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ পড়েন না? সেই রাত কোন রাত? লাইলাতুল কদর। লাইলাতুল কদর মানে শবে কদরের রাত, যে একটি রাত হাজার মাসের চাইতে উত্তম। মাত্র হাজার মাসের চাইতে উত্তম। জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতুন ওয়া কিয়াম লাইলাতি তাতাওয়া মান তাকাররাবা ফীহি। আহা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাসে আমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাসে আমাদের জন্য রোজাকে কি করেছেন? ফরজ করে দিয়েছেন। এবার আসেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকায় বলেন রোজাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 182 নম্বর আয়াতে এর সাথে মুবারাকা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আই ফুরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানুল মুবারকের রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। কেন ফরজ করা হয়েছিল? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি হতে হলে, পরহেজগার হতে হলে, খুদাগুরু হতে হলে অবশ্যই অবশ্যই মাহে রমজানুল মুবারকের প্রত্যেকটা রোজা রাখতে হবে। কি হবে না? রাখতে হবে। জোরে বলেন না। ফরজ করেছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আর কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালইয়াসুমহু। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করছেন, তোমাদের মাঝে যে ব্যক্তি এই মাস মাহে রমজানুল মুবারক পাবে, সে যেন অবশ্যই অবশ্যই রমজান মাসের রোজাগুলো যেন পালন করে। হুকুম কার? বলেন, হুকুম কার? আল্লাহ। তাহলে রমজান মাসের রোজা আমাদেরকে পালন করতে হবে কি হবে না? আচ্ছা, ইচ্ছা করে কেউ যদি রোজা না রাখে, এমন অনেক মুরব্বী আছে যারা পেটের ক্ষুধা সহ্য করতে পারে না। অনেক সময় বলে, আমার ক্ষুধা লেগেছে, আমি রোজা রাখতে পারছি না, চেষ্টা করছি, পারছি না। তো দোকানদার সবকিছু বন্ধ থাকে, না 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 চলে যায় নাতির হাত ধরে ধরে 500 বছর কি নাতি উদ্গাসে ইবে রাত সাইডোর এই দোয়ারের লইজে ফর ডিলার দমদারে ফুজল লগতে পারি দিন দুন যে তুই ফরলটি হইলে লইজ আর খাল্লা লইজ হবে না দেখো আর লগে আছে আর নাতিদের লইজে দেরি তো ফরটি ছিল বিক্রি করে গেছিল দেশে দমদারে ফর দে তোমার নাতির ফেটি হইলে তুই কই ফরটি গেলে বৃষ্টি কি লইজ না তুই আসি কে লইজ তুই ফরটি গেলে বৃষ্টি কি বলে যে বৃষ্টিকে গুঁড়ো মিক্কে খাই লইজ সাজ্জাত তো গুঁড়ো তুই আসি কে কেন হদিতের ফ্যাট বেশি বুক লাগবি বৃষ্টি কি বলতে হচ্ছে আসলে কি বেঁধে তাহলে নাতির নাম দি হামসালাদ্দা হবে না না নাতির নাম দি হামসালাদ্দা হবে আর হেডের মুখ গান সহ্য করি না পারে এলে কিছু নেককার নানা আছে না নেই খবরদার হেডের মুখ নাম দিয়ে আড়া বছর রোজা রাখতে এমনি কিছু মুসলমান আছে না রমজানুল মুবারকের রোজা যদি কেউ না রাখে মওলা আলী হবে ইচ্ছাকৃত ভাবে কেউ যদি রোজা ভেঙে দেয় এই যদি সারা বছর কন্টিনিউ রোজা রাখে তারপরেও রমজানুল মুবারকের উগ্র রোজার ওয়াইন হইতে রমজানুল মুবারকের উগ্র রোজার ওয়াইনে ওই তো নয় যদি সারা বছর কি রাখে রোজা রাখে রমজানুল মুবারকের এক রোজা মান আর নবী ফরমান দে রাইকুবে রোজা উঠবো আল্লাহ পাক সব পক্ষ
60 70 72 শুরু করি বলে 700 রোজার সওয়াব দিবে জোরে হন না রমজানুল মুবারকের রোজাইয়েন রোজা মানে কি রোজা মানে কি উচ্চতা হন না না নামাতে না ও ভাই রোজা মানে কি উচ্চতা হন না এই যে কত যুবক ভাইয়ের আছে হনারের লোক অ্যান্ড্রয়েড মোবাইল তৈরি কি রুডি অ্যান্ড্রয়েড মোবাইল হনারের লোকের দাম অ্যান্ড্রয়েড মোবাইল যদি হইয়ে দেয় আর ভাই কি রে হইতে রুডি রাখবো আর ফেসবুক থেকে হতন ফেসবুক বানানো নাহলে ইউটিউব বানানো নাহলে টিকটক বানানো নাহলে ইনস্টাগ্রাম বানানো নাহলে ইয়েন বানানো নাহলে বিভিন্ন অ্যাপস আছে না ভাই বাজে সারা রাত কিনিব সেহরির টাইমে অভূত মা হক সেহরি হাতিল না খালি রোজা না রাখি খেয়াল না রাখি চিন্তা না সেহরি বসু না ও আসতে মানে সেখানে খায় মোবাইলের তার দিয়ে দেখাতে মোবাইল 0% বন্ধ হয়ে যাবে মানে মোবাইলের চার্জ নাই রাখবো টিপবে না মোবাইলের চার্জ নাই আবার যে বাচ্চা ভাই বেলায় মোবাইল চার্জ দি বাচ্চা দিবি বাদ খাই আর মত নামাজ শুরু হই মোবাইল কি বলি এখন সুখে আর সহ্য করি না পারে সুখে হতে আর হল কিছু না বাদ সুখ আর মেলিন না পারে ঘুমাই ধরবই সুখ দুঃখ মোবাইল বন্ধ করি না এই মোবাইল আমি বন্ধ করি ফজর নামাজ শুনতে না ওটা সব বললাম আমি খরচ কমে যাবে ঠিক না আসে না তৈরি ফজর নামাজ ঘুমোর দেই গই জোর নামাজও ঘুমোর দেই গই আসর নামাজও ঘুমোর দেই গই মগরিবের নামাজও আগে মা হবে ও জানেন কি রোজা রাখছিস কিছু ফজর শেষ জোহর শেষ আসর শেষ রোজা ভাঙতিনি ইফতার করতেনি ও শুনে শহরে এবার বুয়া মার ফাটা নিয়ে যাই উঠতি ইফতার পরিবর্তন হবে সে দেন মারি সুন্দর বুটফুট করলাই হতে মাঠের কুমুরি আসে না আমাতে আসে না হয়তো যারা মার্কেট তুল বুড়ি আসছে তোমার রোজা যখন রোজা না তোমার রোজাই রোজা মানে পূজা ইনি কি পূজা মানে বস্তা বুড়োর ঘাটতি যে রোজা না আল্লাহ রোজা এলে দেখতে দেওয়া হয় ঠিক কি না রোজা আপনাকে যে রোজা রাখার হুকুম দিয়েছেন আল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আপনাকে কিভাবে রাখতে হবে আপনার প্রতিবেশী এক বেলা খাওয়ার পর আরেক বেলা যে উপোস থাকে উপোস থাকলে শরীরে কেমন কষ্ট হয় সেটা বোঝার জন্য আপনাকে রোজা রাখার হুকুম দেওয়া হয়েছে এক বেলা না খেয়ে থাকলেন কেমন কষ্ট হয় দেখেন অনেকগুলো কারণের মধ্যে এটাও একটা কারণ একটু উপোস থেকে দেখেন কষ্ট কেমন হয় যারা এক বেলা খায় আর এক বেলা উপোস থাকে একটু তাদের দিকে প্রতিবেশীর দিকে আপনি একটু খেয়াল করেন নজর রাখেন তাদের ঘরে ইফতার আছে কিনা দেখেন তাদের ঘরে সেহরির ব্যবস্থা আছে কিনা দেখেন তারা ঠিকমতো ইফতার সেহরি করতে পারবে কিনা দেখেন তারা শীতকালে কোনো কষ্ট পাচ্ছে কিনা তাদেরকে কম্বলের ব্যবস্থা করে দেন সেখানে উপযুক্ত কোনো মেয়ে বসে আছে কিনা টাকার অভাবে বিয়ে দিতে পারছে না আপনারা দিয়ে ওই পরিবারকে উপযুক্ত মেয়েকে বিয়ের ব্যবস্থা করে দেন এইটার শিক্ষা হলো রোজা বলেন না সুবহানাল্লাহ এটা শিক্ষা কি কথা বলেন না এটা শিক্ষা কি এটাকেই বলে রোজা রোজা মানে হলো পূজা নয় রোজা হলো একটা ইবাদতের মাধ্যম আপনি ইবাদত করার জন্য বিভিন্ন লিঙ্ক আছে বিভিন্ন লাইন আছে আপনি ওই লিঙ্কগুলো ওই লাইনগুলো ফলো করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াবের পাহাড় নাযিল করবে আমিন আপনার আমলনামায় সওয়াবের পাহাড় করে দিবে সুতরাং আমাদের প্রত্যেককে রোজা রাখার মতন করে রাখতে হবে ঠিক কি না জোরে বলেন না ঠিক কি না দেখেন হাদিসে মুবারকা ইরশাদ হচ্ছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারকা করছেন মাহে রমজানুল মুবারক যখন আসে যখন রমজানুল মুবারকের রোজা আসে তখন ফেরেশতারা তাদের কদম তাদের পা এমন এক ফেরেশতা যার পা 7 জমিন নিচে 7 জমিন এবং যার মাথা আল্লাহর আরশ আছে না আল্লাহর আরশের সাথে লাগানো যার মাথা আল্লাহর আরশের সাথে মাথা লাগানো তার পাগুলো হলো 7 জমিন নিচে তার ডানা পৃথিবীর এক প্রান্তে শেষ প্রান্তে
ডান পাশের ডানা, বাম পাশের ডানা পৃথিবীর বাম পাশের শেষ প্রান্তে, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের গোটা জগৎটাকে তার শরীর দিয়ে ঘিরে রেখেছে। এবং সে বলে মাহে রমজানুল মুবারকে মধ্যে সে সমস্ত বান্দাদেরকে উদ্দেশ্য করে বলে, কে আছো আল্লাহর রহমত চাচ্ছ, তোমাদেরকে রহমত দেওয়ার জন্য এসেছি। কে আছো গুনাহ মাফ চাচ্ছ, তাড়াতাড়ি মাফ চাও, তোমার গুনাহ মাফ করার জন্য এসেছি। কে আছো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছ, আজকে চাও, জাহান্নাম থেকে আল্লাহ পাক বাঁচানোর জন্য আমাকে পাঠিয়েছে। কে আছো জান্নাত চাও, আজকে চেয়ে নাও, জান্নাত দেওয়ার জন্যই আমি এখানে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মাহে রমজানুল মুবারক আসা মানে একজন বান্দা, যেই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এমন ভাবে সারেন্ডার করবে, আল্লাহ পাক তার ঠিকানা যদি জাহান্নামে থাকে, মাহে রমজানের খাতিরে তাকে জান্নাতে বানিয়ে দিবে। ইবাদত বন্দেগী করার দরকার আছে না নাই? সম্মানের সাথে, ইজ্জতের সাথে রোজা পালন করার দরকার আছে না নাই? অনেক রোজাদার ব্যক্তি এমন আছে, রোজা রাখার কারণে মাথাটা 440 হয়ে যায়। ঘরমজা দেবে হতে, বিশেষ করে আসর, ঠিক না? বিশেষ করে আসরের সময় বলা হতা হইলে একটা হইলে লাই খারাপ লাই, হ্যাঁ না নামাজ ইস্তেক করে রোজা রাখতে দিন ওদের না, এগুলো হয় না। আজকে সনাবত কিনতে গিয়ে, পেঁয়াজও কিনতে গিয়ে, বলে মরিচ কিনতে গিয়ে, একটা গরম ন বানাতে দিয়ে কিনতে গিয়ে খাইতে বড় ঘর মরিচ ন বানা গরম বউ কিনতে গিয়ে মরিচ্ছে দোয়ানো মিনিট একটা দেরিয়ে দেরি জলদি গেছিল রোজা রাখতে দেবো না, হঠাৎ করে মরিয়ামের দিকে এলে গরমটা আছে না। আরেকজন যদি আরেকজন যদি হোক দেখি কাতি ওনা বাজে আর তো বেগুনে কিছু না কিছু হইতে পারছি, সিরিয়াল ধরো, লাইন ধরো, একটা না, যারা জাল বেশি তারা দোয়ার নাম থাকে, ঠিক না? একটা তুইও ওটা তুই বেশ পাতিস, এ তুই এটা মাঠে গেলি, আমি তো তুই বলতে পারছি না, শুরুই হয়েছি, আছে না নাই? এবার বেচারা গরম দিই ইসলামের টাইমে কি টাইম, পানি, শরবত, সোনাবুট, ভিয়াজুক বাইনি বেকু সামনে বসছি, মুয়াজ্জিন আযান দি এটা বুকে বসে লেগে কি দিব মানে ওয়াক্ত যাচ্ছে ওই সোনাবুট গালত ধরে ওয়ার আরে নুন এত তো বউয়ার নুন ছাইলে পারিস, নুন যেতে নুন এই তুই কি একদম ধরে পাখার দিকে নুন খানো দোস, সোনাবুটের দিকে নুন নেবো, ভিয়াজুক দিকে নুন নেবো, কি দিতে গুড়াবেন তাহলে বিসমিল্লাহ করে সোনাবুট খানোর কথা, ইয়া সোনাবুট না হয় বিসমিল্লাহির রহমানির রহিম হয় শুরু হয়ে ইসা নামাজ, ঠিক না? বিসমিল্লাহ হয় শুরু হয়ে দেখা রে তোমার সিডুত এলে নেককার মুসলমান আছে না নাই? খাওয়া বলবা রোজা পড়বাতে যাব, আল্লাহর গজব না গেলে যাব, রিজিক কমে যাব, হায়াত কমে যাব, অতি তাড়াতাড়ি মারা যাবেন যদি খামেদিন পর্যন্ত। কারণ অনজল্য রোজা রাখুন, অনর সহধর্মিনী গরম বই রোজা রাখি, রাখি না? মা রোজা রাখি, বোন রোজা রাখি, হামদারা ঘরের ব্যাগগুলো রোজা রাখি, রোজা রাখি হাম করি অবস্থান ভালো দিয়ে কিন্তু খাবে লাই মাথাও না, ঠিক কিনা? সুতরাং রোজা রাখা অবস্থা মাথার টেম্পারেচার গরম তাই বলে ঠান্ডা তাই বলে যতই গরম তোমার আমার ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তেগফার করবেন, কালমা তাইয়্যিব করবেন, কালমা শাহাদাত করবেন, দুরূদ শরীফ পড়বেন, বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করবেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, আল্লাহর জিকির করবেন, সব সময় যেটা জিকির আজকার পাবেন এই দুরূদ ছটান এন্ডনা মতো দুরূদ আইলো, প্রভাবিত দুরূদ আইলো, জমজির বাঁধা আইলো, শিয়মতি বাঁধা রাখিল, জিয়াল হানার দিকে রাখিল, একটু ধরার প্রভাব নেই, একটু অনেকটা ইবাদত বন্দেগী তাহান করিব, ওই অবস্থা তাহান করিব, যে একটা মাথা ঠান্ডা পাইব, একটা অনেক নিজেও গরম হাওয়ার নীতি গোবরে সাহায্য করিবেন,
মারে সাহায্য করিবেন, বোনের সাহায্য করিবেন, পানি ফুরন তাইলে পানি ফুরে দিবেন, কিছুদিন সাজাই দিবেন। আমার তো বড় হল একটা নিষ্কার সাজা দিই বলে একটা সালাদ তৈরি করে দিই, বেদ করে মিলিয়ে হাঁটতে দিব। অনেক তো বড় হল হান ধরে বললেন কিয়া রোজা বৃদ্ধি পানি উল্লেখন অনেকটার সাহায্য সহযোগিতা করেন, ইয়ে আপনার ইবাদত সাহায্য অনেক বড় পানি দিল জুতা বিন্দু গুমত্তন উড়িস যখন ফেরত দিয়ে নিয়ে ইবাদত উড়ি বৈশ্বিক ইয়ানা ইবাদত আর দিলেন মসজিদত ইয়ানা ইবাদত মসজিদত নামাজ পড়ে আর এই শুনতে ইয়ানা ইবাদত বলল ও হতা হতে দিতে ইবাদত বো হাজগরতে সাহায্য করতে দিতে ইবাদত মা হাজগরতে সাহায্য করতে দিতে ইবাদত শুধুমাত্র নামাজ ফরজ রোজা ফরজ না ইবাদত নয়, এর পাশাপাশি এগুলি ইবাদত করুন, এগুলি আমল করুন, ইয়ে আল্লাহর দরবারে নিতে ইবাদত বেশি করুন। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে মাশাআল্লাহ, কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে মাশাআল্লাহ কি হবে আমার কবরে আসি ডুবে আমি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ দিনে, তোমারি সুপারিশ দিনে কেমনে হব পার কবর কবর কি হবে আমার মুসিবত মুসিবত যদি করুণা তোমার খবর আমার খবর তুমি পাবিলে চলো দেখিয়ে আমার পাপ বলে দোষ পাথে মিলে জোড়া কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে খবর হাসরে কি হবে আমার মুসিবত মুসিবত যদি করুণা তোমার খবর হাসরে খবর হাসরে কি হবে আমার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। وعن أبي هريرة رضي الله تعالى عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء
وفي رواية فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلت الشياطين وفي رواية فتحت أبواب الرحمن ولله سبحان الله حضرت আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করছেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে মুবারাকায় ইরশাদে মুবারাকা করেছেন যখন রমজানুল মুবারক আসে যখন রমজানুল মুবারক প্রবেশ করে যখন রমজান মাস হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের সমস্ত দরওয়াজা খুলে দেন আসমানের সমস্ত রহমতের দরওয়াজাগুলো খুলে দেন এবং জাহান্নামের সমস্ত দরওয়াজাগুলোকে বন্ধ করে দেন শুধু তাই নয় দুনিয়ার জমিনের মধ্যে যেই ইবলিস শয়তান মানব জাতিকে ধোঁকা দেয় গুনাহ করার জন্য মানব জাতিকে বিভিন্ন রকমের উস্কানি দেয় মানব জাতির পিছনে লেগে থাকে আমার নবী হাদিসে মুবারকায় ইরশাদ করছেন যখন মাহ রমজানুল মুবারক আসে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শয়তানটাকে জঞ্জির দ্বারা শিকল দ্বারা বন্ধ করে রাখে মানব জাতিকে যেন ধোঁকা দিতে না পারে জিয়াখানে বন্দী করে রাখে শুধু তাই না করে শেষ নয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া ফুতিহাত আবওয়াবুর রাহমাহ মুত্তাফাকুন আলাইহি আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানুল মুবারকে সমস্ত রহমতের দরওয়াজাগুলোকে খুলে দেয় রমজান আসলে রহমতের দরওয়াজা খোলা জান্নাতের দরজা খোলা জাহান্নামের দরজা বন্ধ এবং শয়তানকে শিকল দিয়ে জঞ্জির দিয়ে আবদ্ধ করে জিয়ারখানে বন্দী করে রাখে জুড়ে বলেন না সুবহানাল্লাহ এতগুলো অপরচুনিটি পাওয়ার পর কোন বান্দা যদি হারাম খায় এতগুলো অপরচুনিটি পাওয়ার পর বান্দা যদি এখনো সুদ ছাড়তে না পারে ঘুষ ছাড়তে না পারে দুর্নীতি বন্ধ করতে না পারে শরাব মদ পান করা ছাড়তে না পারে হারাম থেকে দূরে থাকতে না পারে তাহলে তার জন্য আর এরকম ভালো সুন্দর অপরচুনিটি সুযোগ আর কি আছে বলেন না আছে মনে রাখবেন কেউ যদি হারাম খেয়ে আরাম পায় তার জন্য কোনো নামাজ নেই রোজা নেই হজ নেই যাকাত নেই কোনো আমল নেই কেন হারাম খাওয়ার পর যে আমল করবে ওই আমল কখনো কবুল হবে না একদিকে মদ পান করা হচ্ছে অপরদিকে ঘরে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে ওই নামাজ কবুল হবে না এসব নামাজ কবুল হবে না সুদ এমন বেশি গ্রহণ করছেন ঘুষ এমন বেশি খাচ্ছেন দুর্নীতি এমন ভাবে করছেন গোটা এলাকার মধ্যে আপনি সুদের টাকায় ইফতার বিতরণ করতেছেন গোটা এলাকার মধ্যে ঘুষের টাকায় আপনি ইফতার এবং মাসিক বাজার করে দিচ্ছেন সওয়াব পাবেন কথা বলেন না সওয়াব পাবে সওয়াব তো দূরের কথা আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনার প্রতি রাজি থাকবে না বরঞ্চ হালাল টাকায় কোন রোজাদার ব্যক্তিকে যদি আপনি এক গ্লাস পানি পান করিয়ে ইফতার করান একটা খেজুর দিয়ে ইফতার কিংবা সেহরি করান খোদা কি কসম ওই রোজাদার মেহমান ব্যক্তি এক ঘুট পানি পান করার সাথে সাথে আল্লাহ আপনার অতীতের গুনাহ মাফ করে দেবে দ্বিতীয় ঘুট পানি পান করার সাথে সাথে আল্লাহ পাক আপনার ভবিষ্যতের গুনাহ মাফ করে দেবে তৃতীয় ঘুট পানি পান করার সাথে সাথে আল্লাহ পাক আপনার মাওয়ার গুনাহ মাফ করে দেবে হালাল পন্থায় না হারাম পন্থায় হালাল পন্থায় কথা বলেন হারাম পন্থায় হালাল পন্থায় এক গ্লাস পানি দাম কেমন দেখেন আর হারাম পন্থায় গোটা মাসের রোজার বাজার করে দিলেও আল্লাহ সন্তুষ্ট হবে না তবে একটা জিনিস হবে আপনার নাম রাখবে উঠেরো করে বেড়াচ্ছে তোর ঘোষণা হবে না তো কি রে 5,000 মানুষের ওখানে ইফতারি দিন 10,000 মানুষের ইফতারি দিন 20,000 মানুষের ইফতারি দিন 1 লাখ মানুষের উপর 1 মাসের বাজার করে দিন হ্যাঁ নাম রাখতে দেখবে কিন্তু আল্লাহ দরবারে কবুল করতে পারবে কিভাবে দেখবে নামদার
নাম ডাকবেন মানুষের সুনাম করিব, কিন্তু আল্লাহর দরবারত অনেক অপরাধী সাব্যস্ত হইবে। ঠিক কিনা হয়? এতাল্লাই উরুজাহের আগে আগে অনেক তওবা করি ফেলবে। কারণ আল্লাহ কোরআনে বলে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অনেক তওবা করি ফেলুন। আল্লাহ রে আখান বলছি, আল্লাহ আয় তওবা করি, ওযু বানাইলে ফসিমি কি ফিরি, আয় তওবা করি, নামাজ পড়ি, কোরআন শরীফ তেলাওয়াত করি, ইস্তিগফার করি বেশি বেশি, সুবর করে সারি সারি দেখতে নিশিরাতে নিতে আমাকে আল্লাহ তওবা করিবেন। আমি যত বড় অভিমান নেবেন না, আল্লাহ দয়া অত্যন্ত বড়, পাপন্য করে আল্লাহর রহমত তুমি বেশি পাপ অনুভব করুন, আল্লাহ পাকের দয়া সাগর তুমি বেশি পাপ অনুভব করুন, অনেকতে একাকিত্ব ভাবে মাপ চাইবেন আল্লাহ পাক অলরেডি ভুলি দিয়েছেন। যে বন্দারে আল্লাহ মাপ করিবে, বন্দারের ঠিকানা জাহান্নাম হয় নাকি জান্নাত হয়? মাথন না কি হবে বাজি? বন্দারের ঠিকানা জান্নাত ছাড়া আর কোনো কিছু তো নয়। একটা লাই সময় থাকতে রমজানের আগে আগে দ্রুত মাপ চাই করেন আল্লাহর দরবারে। যেই সমস্ত সন্তান আপনার হই মাতা পিতার অবাধ্যই বললে সন্তান, এই তারা হরদিন আল্লাহ এবং রসুলের রহমত পাইতে পারে। যে সন্তান মাতা পিতার কি হই অবাধ্যই বাজ, মাতা পিতার অবাধ্য যারা হই, মাতা পিতার অবাধ্য যারা হই মনে রাখিলাম, ইতারার রোজা, ইতারার হজ, ইতারার যাকাত, ইতারার লাইলাতুল কদর, শবে বরাত, শবে মেরাজ, সব কিছু আল্লাহ কবুল করবেন। এটা লাই প্রত্যেক সন্তান মা বাবারে ইজ্জত করিবেন, সম্মান করিবেন কিয়া আল্লাহ কোরআনে কইবে وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا قَوْلًا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ কোরআনে থাকে খবরদার ও সন্তান হল তোরা তোরার মা বাবা লাই উফ শব্দ ব্যবহার করবি, তোর বা তুই তো বুঝতে লাগবো, তুই কি জানো এই ধমক বলি বড় হতান হইও ও কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ হক নম্র ভদ্র সুন্দর করে তুই তোর মা বাবা ব্যবহার করবি। সন্তান জীবে মা বাবার সব গুস্তাখি করছি, বিয়াদবি করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানিবে দোয়া কবুল করিব না? মাতন না কবুল করিব না? নগরি জীবে মা বাবার ইজ্জত বৃদ্ধি, সম্মান বৃদ্ধি, মহব্বত বৃদ্ধি, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানিবে দোয়া কবুল করিব। মা সন্তানের দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাতা পিতার দোয়া সন্তানের হক দোয়া কবুল করিব। সন্তানের দোয়া করলে মার হরতে কবুল হইব, মনের রায় দেন মোহাব্বত, ভালোবাসা, উলফত ইয়েনত্তনি আল্লাহর রহমত বাড়ে, ঘৃণা, হিংসা, বিদ্বেষ তাকিনি আল্লাহর মোহাব্বত, আল্লাহর দয়া, আল্লাহর রহমত এড়ে নয়। এটা আল্লাহ সব সময় মা বাবার ইজ্জত করি, মোহাব্বত করি, সালাম করি। ঠিক কিনা হোক মতন না? ঠিক কিনা? এন হঠাৎ ফোয়াজনে বিয়ে বন্ধার পরে বউরে ফাড়া, বউর হতা করি মার বৃদ্ধাশ্রমত ফড়াইদের, বাপরে বৃদ্ধাশ্রমত ফড়াইদের আছে না নাই? মতন না আছে না নাই? আর ফোয়াজের হইন দে অনেক বিয়ে জিপি করছেন বউদের একখানা বুঝন না, ইবত একদিন মাহল অনত বাফেবেন আমরা যদি আমার ফুটে যদি ফাড়াইতে বৃদ্ধাশ্রমত একটা খেয়াল লাগবে ইয়ে চিনতে পারি বুঝন, আমার বউরে বুঝন, ইবে বুঝিব কিয়া ইবে তো মা বাবা আছে, ইবে তো আছে একটা লাই ও ওই যারা হইব ই যারা রে নিজের মানুষ বেশি মহাব্বত করো আর ওর হরিণ দেয় অন্য বড় ফুটোর মসজিদ আছে ইনারা ফুটোর বড় কিন্তু চিন্তা না করছেন মানুষের মধ্যে মহাব্বত বল দেখিবেন তার গড় আর দুজনের জন্য জান্নাত দিব। ঠিক না? সংসারের মধ্যে কিলা গিলি দুটো চলেন না, জামিন গুণা চলেন না, এসব না চলেন না। আর কুয়াকে সতর্ক দরকার কি আমার খোঁজে আর কুয়াকে আর বউর কথা বেশি উনার আল্লাহ আচ্ছা হারিয়ে বৈদ্যের বাড়ি জঙ্গল
এই যে গিটে মায়ের গল্প আছে না, মা ফুতুর বউর হিংসে চুর বৈদ্যর বাড়ি যায়, ফুতুর বউর হর একখান ভাড়ি লই, চুল একখান সিঁড়ি লই, যার গো তামিজ বলি বলি মা তো না ঠিক না জাদু টুনা করতে যার যদি বৈদ্য হবি অজ্ঞ বউর বাড়ি সপ্তাহ তামিজ গল্লা দিবি, অজ্ঞ জমিনের ধারে দিবি, অজ্ঞ গাছের আঘাত বাঁধি দিবি, ফলও করো তুমি ভাড়ি দিবি। নাউজুবিল্লাহ খাওয়া না। আচ্ছা ফল তো মাই ফল শিবেরে বিয়ে করি ফুটে আরিনি মাই ফেলে কি তোরা বরফ মধ্যে পাতরা হবে দিয়ে দে না নমাতে ভাতর অভাবে দিয়ে দে না ইতর ফালিল্লা ফারার ফসুদ্দিন ফারার বাক্কা ভিন্ন ফারার দেয় একটা লেখন অন্য দিকে লেগে না অনেক কানা করে চিন্তা করি সন্তান মাই ফেলে তোরা গরম দিতে কত সুন্দর করে ফাইলি সবচাইতে দামি জিনিস খাবাই সবচাইতে সুন্দর জিনিস ফিদেই অন্য বড় একটা ভাড়া দিয়ে বেড়ে সরমাই ঘন্টা নামে ব্যবহার করতে লিখবে মাথা না ঠিক না আরো শুনে ঠিক না টিভি কেটে হামমাই ভাই নেবে নাকি মোবাইল নেবে হামমাই ভাবে নাকি বউ ভগরের গুলো নির্যাতনের সময় দুজন ধরি উড়ি মতো আগে ওর সাহায্য ফেলা কিছু ফসাইতে ফসাইতে আছে না হন হইতে শিক্ষরের আটটি পর্যন্ত বুঝ বানায় ফেলার বউয়ের বাড়ি দিয়ে যায় শিশু দিয়ে যায় গুনার লাড়ি দিয়ে অঞ্জনায় ও ওরলে সাহা বানায় বানাই নাও ভাড়া দেয় শীত মিট নাও ভাড়া দেয় উড়ি মতন ধরলে বউরের ডাক বলা যায় ঠিক কিনা মাথন না রাতভর কিন্তু এটা সবজি নাকি এই বউর শিললে হবি শুনেই মাথন না আছে না এই পরিবর্তন গরম করবে বাস অনেক ও এবং ওই দুজনের যদি আমার ফুটোর বউরে যদি মাইয়ে মনে করো অমুক আমি একটু ওষুধ লাগবে তত একটা না যত ডাক্তার দেখাইবেন সেবা যত্ন করিবেন বৌদি ইভো কেউ মাই পাত ঠিক না ইভেক্ট আমরা বড় দেখছি অনন্তম দেখতে মার কথা শোনা ভাই অনন্তম দেখতে ওর বাবার মন আচরণ ভাই একটা বউ টাইম করি বুঝা করত ওগা আব্বা তো বাইরে আই রাস্তা দি আব্বা বউ তোড়ি দিলি আর তাড়াতাড়ি সকালে নাস্তা ব্যবস্থা করি অনেক জেলে করিবেন অনেক ফুতুর বউ অনেক লেগুনিদের 10 কার বেশ গরিলে চেষ্টা করিব ঠিক কি না হবে ইল্লা মাশাআল্লাহ হওয়ার ব্যতিক্রম তো আছে এই নতুন যায় কিন্তু অনেক অনর আচরণ দিয়ে রে অনর ফুতুর বউ একটা না তুলি যান বোধ কে একটু আসবে কুরবানি একটা কাম করে দিও দেখাই দাও কুরবানি নিয়ে বড় হইছে বললে আবো তুমি করে কি আবা কি ফোন রোজাই তো নাই এসে দিতে ভাড়া করে এসে না এটা আসে নাই নেই আল্লাহ আবো কি তোমার মা হচ্ছে আমার কি হচ্ছে রোজা কে নাই আমরা কিছু কি বলতে কি বলতে রোজাই ইফতার হাটলের দিন এলে হাটল আমার দিন এলে আম শীতকালে লেবু ফুটে আবদার শেষ নাই ঠিক কিনা হল কোরবানি আমার ষোলো সব দিনে ছিল বাজার বাজার দিবে রাখাতে রাখি ওদের কি খাওয়া দাওয়া করবে দিন কেসা খারাপ করবে আমাদের ঠিক না মানে তার চাওয়ার শেষ নাই চাওয়ার কি নাই শেষ নাই নদীয়ে বউর এক ফিডে দিন দুজে তিন ফিডে দে কিয়া ফিডে দে অত্যাচার গরত দে বৌজাতে গরত হওয়া মতো একখান বার অনেক মাইফাইবের বাবু সব একখান বার অনেক মাইফাইবের মাইফ সব সেটা আমার বিয়ে করে এত সোজা না বহুত কষ্ট অন্যান্য দৃষ্টিকোণ থেকে বিয়ে করার সহজ কিন্তু সেটা বিয়ে করার বহুত কষ্ট বহুত টিয়া লাগে চিন্তা করেছিল তোমার ভাই বিয়ে দেখছে হটটা দিয়ে হরম করি হাতি কে নে রমজান একটা না দিয়ে হলে ভিতরে হোটেলে তুমি একটা রাখবো কি স্ত্রী দিবে কুরবান আই ওই দ্রুত হল বলে কিন্তু বড় দিকে বড় দিবে ইতার অবস্থা কারে কানে করে সব না
সম্পর্ক ওই মুহাব্বতের সম্পর্ক, এটা তো হজ্জ সম্পর্ক নয়। ওই নেওয়াজি অনের লগে তারও সম্পর্ক কি রইবে মাথা অন্য ছিল মুহাব্বতের সম্পর্ক মিথিকি লেনদেন আছে নবাজি ইয়েন্দ উইয়েল্ল এন্দ তেন্দ কোন নেই কোন বাদ মুহাব্বত করো নিতে রাইলে মেহমানদারি করো, আমরা যাইলে মেহমানদারি লাও ইনি তো বহুত কিছু ঠিক কিনা হওয়ার না, ইনি তো চরম পাওয়া। মানে ওরা যদি করে তুমি বইটা হন্তে করে দেবেন কোথায় করিবেন ফার্নিচার না খবরদার আল্লাহ নারাজে দিবি আর নবী নারাজে দিবি বই। সুতরাং অনত্তে একদম স্মরণ করিব যেন মরণের ওয়ার ওয়ারে আর নবী ওদের উম্মত হয়ে ভুলত নয় মতো ঠিক কিনা হন আমার কর্মদীর অন্তিম প্রমাণ করিতে যেন করিব। আর ফোয়াজিবও বিয়ে হচ্ছে বললিকে তো তোর বড় গাড়ি ফিরত দিতে না মারি থাকে এইটা ওখানে আঁকা দিয়ে ঠিক না এলে তো শুরু কিছু আছে না নাই তোমার বউ তো তোমার বড় সারা দিব দিবে দুনিয়ার মধ্যে তোমার বংশ বাড়া দিব দিবে ঠিক না। আচ্ছা আচ্ছা একটা কথা কই ফুলের বাগান না বলে মালিয়ে কিরে প্রত্যেক পরিচর্যা করে জীবে বাগানি আনসারি প্রত্যেক পরিচর্যা করে আদি কিরে একখান স্বপ্ন যদি নয় এটা পানি দাও তাই বড় বাগান মাথাও না বাজে তো বউজিবে বিয়ে করে একদম পরের মাই খোয়া ইবে অনর্বর ইবে সন্তান দিয়ে আমার বাগানি সাথে ঠিক না। এখন ইবে দিন নুন যে রাতি ফজর দুটি বিসমিল্লাহ বললে ঠিক থাকবে না পুরো বাগানি পানি না দিলে দিলে ফসল দিয়ে দিবে বলছি একদম সাদের ভেতরে হয়ে যাবে ইভেন মন মানসিকতা যদি ঠিক না থাকে তোমার সুস্থ সন্তান দিব ঠিক না। একাল্লাই মহব্বত করে এগুলো মহব্বত করে রাখিবা, ভালোবাসা দিয়ে রাখিবা, যত্ন করে রাখিবা, যত যত্ন করিবা যত মহব্বত করিবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সংসারী এনে সন্তান দিই রহমত দিয়ে সাদা দিব সুবহানাল্লাহ। স্বামী এবং স্ত্রী যদি মহব্বতে উগ্গল্লা আর্গনিককে সাইডে কে দেয়, স্বামী এবং স্ত্রী যদি উগ্গলকে উগ্গল মহব্বত করে সাইডে কে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে আসে সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্লাস দিলে পানি হইতো যে জায়গাতে টুক লাগাতো আর নবী নবী তো টুটি জায়গায় লাগাই না পানি হইতো সুবহানাল্লাহ আল্লাহ ইয়া কি মুহাব্বত না করতে না না বুঝিতে গ্লাস দিলে পাত্র দিবে তুই পানি হইতো আর নবী একই জায়গা তোর নবী তো টুটি লাগাই রে ওই বাকি পানি কিন পানি জোরে কম না সুবহানাল্লাহ। আর নবী শিখাই দিল না দিন আচ্ছা আর নবী হলো উম্মাহাতুল মুমিনিন আর কিনলে না শিখছে না মজিনা নো মারে নো ফিডে ধমক হবে আর তো নবীর উম্মত ঠিক না আর সুন্নাত খারগান খারগান করি দিন দুই যদি ভিড়ি রাতে এক মাস দিনে এক মাস স্ত্রী নোয়া নস্কা লোয়াদু সরাব লোয়াদু তেল লোয়াদু ফরমাইলে গুরু নোয়া নস্কা হয়ে রেখে তো গুরু দি ফিড়ি ওর হাসুন্নাত খারগান করে শয়তানের হওয়া না হাসুন্নাত এই কেকের বড় দিন দুটো 10 বার ভিড়ে এমিলে শয়তানে আর বড় হবার ভিড়ে দিন দুটো 10 বার ভিড়ে তো বড় ভিড়ে শয়তানের সুন্নাত আর বড় মহব্বত করার নাম নবী সুন্নাত সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের জন্য এই কুসংস্কৃতি একদিন বাদ দিয়ে রে ইসলামী সংস্কৃতির মাধ্যমে আর সমাজের সাজাইবার আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন জোরে হন আমিন আর একখানা জোরে যুবক ভাই যারা বিয়ে করছো আর যারা ন ঘর নিয়ত করিল ফিডি বললে বিয়ে করিবে জানো যৌতুক লেভেলে বিয়ে করিবে জানো এই আজির ভাই কল যারা ব্যবস্থা করে আজির মাহফিল হড়ে গেল এই কি লিখি দেয় পানির ছড়া যৌতুক বিরোধী পানির ছড়া যৌতুক বিরোধী আন্দোলন গাউসিয়া কমিটির উদ্যোগে। তার মানে কি তারাও যৌতুকের পক্ষে, তার মানে আলহামদুলিল্লাহ আমরা কেউ যৌতুকের পক্ষে আলহামদুলিল্লাহ বলা যৌতুক নাও নেবে যৌতুক নাও দিবে। আবার খাবিল নামা বেশি চাইছো চাইলি
এত হইবে সাবধান খাবিন দেখলে দুয়াইও খাবিন দেশ তোমার দশ দেনের মধ্যে 30 লাখ 40 লাখ 50 লাখ তার মার হটটারি হাবিল তোয়ার এটা লাই জামাই বড় খোদে ঠিক আছে একটা পিটি কাট দাও হর না 50 লাখ দেখতে দুয়াইও 5 লাখ বলে দাও হর না এটা লাই জামাই বড় সুযোগ নদীও কাট কইবেল লাই বাইক কইবেল লাই যত হোম তত গম ঠিক না যত বেশি তত হাসি যত হোম তত গম যত বেশি তত আল্লাহ পাক সঠিক দিন ধর্ম বুঝিবেন আর আগে তৌফিক দান করেন রাত বহুত হইয়ে বাজি শেষ করে দিন বাংলাদেশ ইসলাম ছাত্র সেনা বিদেশি ভাইদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আর কি কিন্তু দিকে লিখে দেন সালাম দিয়ে দেন কি আজান বলতে যাবে নামাজ এই দেন না আজান দিতে হয় শুরু নিবেন নেই শুরুন তেল নেই কিন্তু আপনারা বেসর তুমি কি দেওয়া ঠান্ডা বেশ ঠান্ডা আজান কিন্তু সন্ধ্যা নেই না সন্ধ্যা কনফার্ম দেখুন স্যার আজান অনুযায়ী কি আদম করে দিয়ে হইতে না দিলে ভাবি স্কলা আচ্ছা সাই দিলে দিম বলে ঘর হবে আমাদের সাই আজান নিবেন না আজান সুবহানাল্লাহ হন একবার ঠিক আছে শহর ঠান্ডা হয়ে গিয়ে এটা ঠান্ডা পারি আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ أشهد أن لا إله إلا أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول أشهد أن محمد
حي على حي على الفلاح السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. صلى الله عليك يا رسول الله وسلم عليك